এইবার আপনারা বলবেন হুজুর শাসক গোষ্ঠীর সাথে থেকে এরা কি করে? শুনে নেন বাংলার মুসলমান, কারণ এই শয়তানটার টার্গেট সাধারণ প্রজাকে যদি মুরিদ বানায় এ একা জাহান্নামে যাবে, আর যদি একটা শাসককে মুরিদ বানায় গোটা দেশের প্রজা সহ জাহান্নামে যাবে। শাসক গোষ্ঠীর সাথে থেকে ইসলাম বিরোধী আইন রচনা করেন, কোরআন বিরোধী আইন রচনা করেন, সুন্নাহ বিরোধী আইন রচনা করেন। এই জন্য এদের সাথে থেকে এই শয়তানটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন রচনা করেন। আমার কথা নয়, আল্লাহর নবী বলেন ওয়াহাল বাদদালাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুই ওয়া রুহবানুহা। যুগে যুগে ইসলামের সবচাইতে ক্ষতি করেছে দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার শাসক গোষ্ঠী, দুই নাম্বার দুনিয়াদার আলেম। এক নাম্বার কারা? শাসক গোষ্ঠী। যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে শাসক গোষ্ঠী। আপনি পেছন থেকে আসেন, মুসা আলাইহিস সালামকে মেরেছিল কারা? যারা ধান কাটে তারা, নৌকা চালায় যারা, মাটি চাটে যারা, ভ্যান চালায় যারা? না, গোটা মিশরের মধ্যে মুসা আলাইহিস সালামকে একটাও সাধারণ মানুষ, একটাও খেটে খাওয়া গরিব মানুষ মুসা নবীর গায়ে হাত দেয় নাই। মুসা নবীর দিন প্রচারের পথে এবং মুসা নবীকে হত্যা করার চেষ্টা করেছিল তারা। বর্তমান সময়ের সেই সময়কার শাসক গোষ্ঠী ফেরাউন ছিল। প্রমাণ কি? প্রমাণ নেন। মুসা নবী যখন গোটা মিশরে দাওয়াত দিচ্ছে, আল্লাহ বলছে মুসা খালি নরম নরম জায়গায় দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও যাও। পাড়া মহল্লায় মসজিদে দিয়ে করবা কি? একটু শক্ত জায়গায় যাও। মুসা কয় আল্লাহ একটু বুঝায়, কাও বুঝি নাই। কয় একটু শক্ত জায়গা মানে ফিরাউনের সংসদেও একটু দিন প্রচার করো। তখন বলছে আচ্ছা বুঝছি। এইবার মুসা আলাইহিস সালাম চলে গিয়েছে ফিরাউন, সংসদে অধিবেশন চলতেছে, রানিং সংসদ ফিরাউনের। বলছে সব ছেড়ে দাও, মতপথ ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। তখন ফিরাউন বলতেছে ওয়াকালা ফিরাউনু জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের লোক বলছে কেন হত্যা করবা? তখন বলতেছে ইন্নী আখাফু, আমার ভয় হয় আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। মুসা দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করতে পারে, আল্লাহর দ্বীন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসাকে হত্যা করব। তাহলে শুনে নেন বাংলার মুসলমান, গোটা মিশরে যখন দাওয়াত দিয়েছে মুসাকে কেউ মারে নাই, ধরে নাই, টোকাও দেয় নাই। মুসাকে মেরেছে কখন? যখন সংসদে গিয়েছে তখন। ও ভাই রাগ করবেন না, আমি জানি পাইগাছায় অসংখ্য চরমনায় পীর সাহেবের মুরিদ, আমি চরমনায় পীর সাহেবকে ভালোবাসি, মহাব্বত করি, একজন আলেম হিসেবে মহাব্বত করি। শোনেন, 50টা বছর চরমনায় পীর সাহেবের হুজুরের গায়ে একটা টোকাও কেউ দেয়নি, ফুলের টোকাও কেউ দেয়নি, এটা হারাম সেটা হারাম এটা হারাম, একটা টোকাও দেয়নি। কিন্তু হুজুর যখন গেল নির্বাচনে, হুজুরকে মেরে নাক ফাটায় দিল। একটু মিলায় নেন। তাহলে মুসা যখন গোটা মিশরে দাওয়াত দিল কেউ মারিনি, যখনই সংসদে গেছে সেই মায়ের। তাহলে পীর সাহেব হুজুরকে এতদিন কেউ মারিনি, যখনই নির্বাচনে গেছে মায়ের। এ কথা কি বুঝেন? তাহলে বাধা দিছে কারা? শাসক গোষ্ঠী। কারা? এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মারেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী নমরুদ। আমার আপনার নবীকে মেরেছে কারা? সাধারণ মানুষ? শাসক গোষ্ঠী আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, ওই বড় বড় কাফেররা। ওই যে আবু জেহেলের সংসদের নাম ছিল দারুন নাদওয়া। শুনে নেন আজকে আপনাদের ঘটনাটা খুলে বলি। মুসা আমার আপনার নবীকে মারলো কারা? শাসক গোষ্ঠী। এবার আসেন মিলায় নেন, আমার নবী গিয়েছে শাসক ওই সমস্ত মক্কার মানুষদেরকে একত্রিত করে বলছে শোনো, আমি যদি বলি পাহাড়ের কিনারায় লোক লুকায় আছে তোমাদের মারবে, কথাটা কি বিশ্বাস করবা? বলছে হ্যাঁ করবো। তুমি আর আমি, তুমি বিশ্বস্ত, তুমি সাদিক, তুমি সত্যবাদী। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তাইলে বলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই পাথরের টুকরা একটা আবু লাহাবের পায়ের কাছে টাস করে চাইলে মেরে নবীজির কপালে মেরে দিল, কপাল ফেটে রক্ত বেরোলো। ও ভাই ভালো করে বুঝবেন, মারল কারা? আসেন এবার আল্লাহর নবী ওখান থেকে চলে গেল। ফেরা এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, উতাইবা, বড় বড় শয়তানগুলো এক জায়গায় বসে মিটিং করলো। এইভাবে তো হবে না, যে কায়দায় মোহাম্মদ মানুষকে দিন প্রচার, সত্য প্রচার, হক প্রচার করছে আর মোহাম্মদের দিক লোক ধাবিত হচ্ছে, এই মোহাম্মদকে যে কোনো কায়দায় কনভার্ট করতে হবে, আমাদের দলে ফিরাইতে হবে। কি করে ফিরানো যায়? রাতের অন্ধকারে আমার আপনার নবীকে ডেকে আনছে। মোহাম্মদ
আবু জাহেল বলতেছে, ভালো করে বুঝেন, সব শয়তান কটা আছে পাশে। আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি কি নারী চাও? না। গাড়ি চাও? না। সম্পত্তি চাও? না। তুমি কি আমার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? ভালো করে শুনবেন, আবু জাহেল কি বলেছিল? দারুন নাদুয়ার যে প্রধান চেয়ার, প্রেসিডেন্টের যে চেয়ার, ওর সংসদের যে চেয়ার, আবু জাহেল বলতেছে তুমি কি এই চেয়ারটা চাও? বলছে না। আসলে কি নবী চেয়ার চাইনি? কি চাইছিল? চেয়ার চাইছিল? কনফিউজ। চাইছিল এদের কাছে না রবের কাছে? আরো জোরে করেন, কাদের কাছে চাইছিল? সুবহানাল্লাহ। বোঝার চেষ্টা করবেন, কারণ আবু জেহেলরা নবীকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু তা নেয়নি। কেন নেয়নি? এই কারণে নেয়নি, আমি চেয়ার নিয়ে করবোটা কি, আর আন্ডারে 300 এমপি তো উড়াই, এ কথা কেন? আমি না হয় প্রেসিডেন্টের চেয়ারটা নিলাম, কিন্তু 300 সদস্য তো ওই উতবা, উতাইবা, আবুল আহাব, ওরাই তো সব সদস্য। আমি যখন বলবো চুরি করলে হাত কেটে দেয়, এই আইনটা বাস্তবায়ন হোক, এইবার স্পিকার বলবেন এই হাত কাটার আইনের পক্ষে কারা আছেন? হ্যাঁ বলুন। সবাই হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কেউ হ্যাঁ বলবে না। এবার বলবে আইনের বিপক্ষে কারা আছেন? না বলুন। না, না বলুন। না, না বলুন। না। এবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত। কাজী মুহাম্মাদের কোরআনের হাত কাটার আইন বাতিল ঘোষণা করা হলো। তাহলে এদের চেয়ারটা নিয়ে করতাম কি? সদস্য তো উড়াই। এই জন্য মুহাম্মদ ওদের চেয়ারটা নেয়নি। আমাদের মুরব্বীরা বর্তমানে যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, কারণ নি করবেটা কি? সদস্য তো উড়াই, কথা কানা। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। আমার নবী মারধর খেয়ে জুলুমের শিকার হয়ে নির্যাতনের স্টিমুল্য সহ্য করে জেল খেটে অবশেষে হিজরত করে মদিনায়। এবার মানুষ জোগাড় করে দাওয়াতি কাজ করে বদর, খন্দক, অহুদ জয়লাভ করে অবশেষে মক্কা বিজয় করলো বিনা যুদ্ধে। বিজয় লাভ করার পরে এই চেয়ারটা যখন দখল হলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজী শুনে নাও ও পাইগাছার মুসলমান, কে তাবলীগ, কে ফুরফুরা, কে চরমনাই, কে আটরশি, আল্লাহর কসম কারোর বিপক্ষে বলি না। ওয়াজ করে, মুরিদ করে, দাওয়াত দিয়ে, নসিহত করে কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে গেলে কি লাগবে? কারণ আমার নবী 13টা বছরে 88টা সূরা নাজিল হয়েছিল মক্কায়। 40 থেকে 53 পর্যন্ত 88টা সূরা দিয়ে মক্কার প্রেক্ষাপট পাল্টানোর চেষ্টা করেছিল, পারে নাই। চাইলে নবীর মতো বক্তা যদি 88টা সূরা দিয়ে ওয়াজ করে যদি সমাজ পরিবর্তন করতে না পারে, নবী যখন সিয়ার দখল করলো সমাজ পরিবর্তন হলো। আজও শুনে নাও বাংলার মুসলমান, যতই নসিহত করো, সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন হবে না। কথা ক্লিয়ার? আর কি বুঝতে বাকি আছে? আর দরকার নেই, 12:30 বাজে। হ্যাঁ, সারা রাত করেন না, ফজরের সময় হুজুর আর দরকার নেই হুজুর, 12:30 বাজে, অনেক রাত হয়েছে। হ্যাঁ, শোনেন 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 শোনেন, এখনো যদি ওয়াজ করি ফজরের নামাজ হবে না, আর ফজরের নামাজ যদি না হয় এ ওয়াজ করে কোনো লাভ নাই। আর শোনেন, আজকে প্রথম দিন, কালকে দ্বিতীয় দিন, সম্ভবত আপনাদের আগামীকালকে, ওটা কি ফাইনাল হয়েছে হুজুর? শোনেন, আগামীকালকে আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে, আগামীকাল আপনাদেরকে মনোমুগ্ধকর কোরআন শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। এটা সুবহানাল্লাহ বলবেন না? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। পরিবেশ পরিস্থিতির আলোকে তারেক মনোয়ার হুজুর আসতে পারবেন না, এজন্য কালকে আপনাদেরকে বয়ান শোনাবেন কে? মাহফিল ইন্তেজামিয়া কমিটির আন্তরিকতার ঘাটতি ছিল না। 100% তারা যেখানে গেলে হয়, যা করলে হয় তাই চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয়তো
সিদ্ধান্ত হয় নাই, যে কোনো কারণে তিনি পরিবেশ পরিস্থিতির আলোকে আসতে পারবেন না, কিন্তু আপনাদেরকে কালকে বয়ান শোনাবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি। আজকে যারা এসেছেন, যারা আসেন নাই, স্বতঃস্ফূর্তভাবে আগামীকাল দলে দলে অংশগ্রহণ করে মাহফিলটা সফল করবেন ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, আমরা সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন্নাজি সেই ব্রিটিশ হালকা ইকো দিবেন, হালকা ভাই। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তরি যেন